এখন আমি ডেসিমাল পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের শর্টকাটটি নিয়ে আলোচনা করব। এই শর্টকাটটি করার জন্য তোমাকে একটি ধারা মনে রাখতে হবে। ধারাটি হলো 1, 2, 4, 8, 16, 32, 64, 128, 256। এই ধারাটি কিভাবে হয়েছে? আগের সংখ্যার সাথে যদি 2 গুণ করো বা ডাবল করো তাহলে দেখো এই সংখ্যাটি হয়েছে। দেখো 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, 32 ডাবল কত? 64, 64 ডাবল 128, এইভাবে সামনের দিকে হয়েছে। এখন যদি তুমি চাইলে সামনে আরো সংখ্যা বাড়াতে চাও তাহলে তুমি জাস্ট আগের সংখ্যার সাথে কি 2 গুণ করলেই সামনের সংখ্যাটাই পেয়ে যাবে। এখন দেখো আমরা একটা উদাহরণ করি। উদাহরণটিতে দেওয়া আছে কি, দেখো 99 সংখ্যাটা কিসে আছে? ডেসিমাল আছে। এটা কিসে কনভার্ট করতে হবে? বাইনারিতে। এখন আমরা শর্টকাট ওয়েতে এটা নির্ণয় করব। প্রথমে কি করতে হবে? ওই ধারাটা মনে রাখতে হবে। 1, 2, 4, 8, 16, 32, 64, 128, যতটুকু লাগে ততটুকু লিখবা। এখন দেখো 2 নম্বর ধাপ কি, যে ডেসিমাল পূর্ণ সংখ্যা দেওয়া হবে সে সংখ্যাটিকে উপরোক্ত ধারার অন্তর্ভুক্ত এক বা একাধিক সংখ্যা যোগ করে সংখ্যাটি তৈরি করতে হবে। এটা মানে কি, ধরো আমাদের সংখ্যাটি দেওয়া আছে কত? 99। এখন আমাদের ধারার অন্তর্ভুক্ত যে কোনো এক বা একাধিক সংখ্যা যোগ করে কি করে? যোগ করে আমার এই 99 সংখ্যাটি তৈরি করতে হবে। এখন দেখো আমি যদি 64, 32, 2, 1 এই চারটা সংখ্যাকে যোগ করি, দেখো 64, 32, 2, 1 যোগ করলে কত আছে? দেখো 99 সংখ্যাটি হয়েছে। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পাইছি কত? 64, 32, 2, 1 সংখ্যাগুলোকে যোগ করে। এবার দেখো পরবর্তী ধাপে কি লেখা আছে, ধারার যে সকল সংখ্যা যোগে কাজে লাগবে সেখানে 1, আর যেগুলো কাজে লাগবে না সেখানে কত ধরতে হবে? 0 বসাতে হবে। বামের শূন্যগুলোকে বাদ দিয়ে যে সংখ্যা হবে সেটি কাঙ্ক্ষিত সংখ্যা। আমাদের একটু আগে আমাদের 99 সংখ্যা বানানোর জন্য ধারার কোন কোন সংখ্যা লেগেছে কাজে? লেগেছে কাকে? 32, 64 এবং 2, 1। তো সেখান বরাবর কত বসাবো? 1। সেখান বরাবর কত? 1 বসালাম, 1 বসালাম, 1 বসালাম। আর বাকিগুলোতে কি বসাতে হবে? 0। যেগুলোতে কাজে লাগে না কত? 0, 0, 0। ওকে। এখন দেখো লাস্টে কি বলছি, বামের তোমার বামের যে শূন্যগুলো আছে ওগুলো বাদ দিয়ে যে সংখ্যাটা হবে ওটা কি আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। সো বামের শূন্য কোনটা আছে? এটাকে বাদ দিলাম। বাদ দিলে বাকিটা কি থাকে? 1, 1, 0, 0, 0, 1, 1। এটা হচ্ছে কি আমার 99 এর সমতুল্য, 99 ডেসিমাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা। দেখছো এইভাবে সহজে তুমি ধারাটি দিয়ে তুমি একেবারে অল্প সময়ে তুমি যে কোনো ডেসিমাল পূর্ণ সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারবে। আচ্ছা দেখো এখন আমরা আরেকটা উদাহরণ করি। এখানের মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে কত? 38। এটা ডেসিমালে আছে। এটা কিসে নিতে হবে? এটাকে বাইনারিতে নিতে হবে। প্রথমে আমরা একই রকম ধারাটা লিখলাম। ধারাটি এই পর্যন্ত লিখলাম। লেখার পরে দেখতে হবে কি এই সংখ্যাগুলো কোন কোন সংখ্যাগুলো দিয়ে 38 সংখ্যাটি গঠিত হয়। দেখুন আমি যদি 32, 4 এবং 2 যোগ করি তাহলে 32 আর 4 কত? 36। 36 আর 2 কত? 38। তো আমাদের 38 সংখ্যাটি হয়ে গেছে। কাজে লাগছে কে কে? 32, 4 এবং 2। তো 32 এর জায়গায় 1, 4 এর জায়গায় 1, 2 এর জায়গায় 1। আর বাকিগুলোতে কি বসাবো? 0, 0 বসালাম। বামের গুলোকে বাদ দিলাম। বামের কে কে আছে? এই দুইটা আছে বামে। সো আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি হবে কি? 1, 0, 0, 1, 1, 0। এটা কার বাইনারি সংখ্যা? এটা হচ্ছে আমাদের 38 দশমিক সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছো। এবার তোমরা তোমাদের যে উদাহরণগুলো দিয়েছি এগুলো তোমরা শর্টকাট ওয়েতে সলভ করার চেষ্টা করো। আর দেখবে অবশ্যই তোমরা এই শর্টকাটটি অবশ্যই কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, দশমিকের ক্ষেত্রে এই শর্টকাটটি প্রযোজ্য হবে না। সো আশা করছি বুঝতে পেরেছো।